আজকে মুখে কিছু বলবো না, কারণ আগে থেকে যদি বলি সবার গালে জল চলে আসবে, লাল একদম টপ টপ করে পড়তে থাকবে। সেজন্য চলুন ধীরে ধীরে দেখে নেব কি করছি। কড়াইতে প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে 2 চামচ পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। আগেই দেখিয়ে দিয়েছি 1 বাটি মতো রসুনের দানা খুলে নিয়েছি খোসা ফেলে, আর তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম 250 গ্রাম মতো, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মশলা তৈরি করে রেখেছি, জিরা, ধনিয়া আর শুকনো লঙ্কা খোলায় তেলে একটু আধা ভাঙা করে গুঁড়ো করে রেখেছি। একেবারে মিহি পেস্ট করার দরকার নেই, দানাগুলো একটু মুখে পড়লে বেশি মজা লাগবে। ঠিক ধরেছেন, আজকে তেঁতুলের আচার করব, সাথে রসুন। খিচুড়ি খেতে যেয়ে দেখি রসুন আচার ফুরিয়ে গেছে। যেইভাবে সেই কাজ, ঝটপট একটা খুব সহজ একটা আচার তৈরি করে নিচ্ছি। সেই পাঁচফোড়নের ভিতরে প্রথমেই রসুনটা দিয়ে মিনিট খানিক ভেজে নিলাম। রসুনের বেশি ভাজতে যাবেন না, কালার চেঞ্জ হওয়ারও কোনো দরকার নেই। তারপরে ভেজানো তেঁতুলটা ছেঁকে দিয়ে দিলাম, জলটা দেইনি। তারপরে দিয়ে দিয়েছি একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি লবণের টেস্টটা যার যার স্বাদ মতো দিবেন। বারবার একটু চেখে দেখবেন, যতক্ষণ মনোপুত না হয় চিনি লবণ অ্যাড করে নেবেন। এবার সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে জলটা শুকিয়ে একদম চটপটা একটা আচার করে নেব। জলটা একটু শুকিয়ে গেছে, এর ভিতরে আমি একটু লবণটা আর চিনিটা চেখে দেখব, চিনিটা গলে যাওয়ার পরে যে ব্যালেন্সটা ঠিক আছে কিনা। আর রসুনটা একেবারে গলে যাবে না, রসুনটা জাস্ট শক্তই থাকবে, শুধু একটু সেদ্ধ হবে। চিনিটা আরেকটু দিয়ে দিলাম, কারণ আমার টক ঝাল মিষ্টি একদম সমান ব্যালেন্স লাগবে, এজন্য আরেকটু চিনি দিয়ে দিলাম। আমি যে চামচটা ব্যবহার করেছি একটা ডালের চামচ, ওর 3 চামচ চিনিতে এনাফ। একটু বিট নুন দিয়ে দিলাম বাড়তি টেস্টের জন্য। এবার শুধু নেড়ে চেড়ে ঝোলটা বা তেঁতুলের যে এক্সট্রা জল, চিনির জলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। ভীষণ সহজ, এর চেয়ে সহজ আচারের রেসিপি আর হয় না, খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায়। দেখুন একদম চটপটা হয়ে গেছে, জাস্ট চিনির জলটা শুকালেই আচার একদম পারফেক্টলি রেডি। এরকম নেড়ে চেড়ে চটপটাটা আচার করে নেবেন। আর এবার মশলাগুলো দিয়ে দেবেন। আমি এখানে 2-3 চামচ মতো দিয়ে দিয়েছি, পরে আবারও একটু দেব নামানোর পরে সার্ভ করার সময়। মশলাটা একটু বেশি লাগবে চটপটা আচার। এটা আপনি রুটি, পরোটা এবং খিচুড়ির সাথে ভীষণ ভালো খেতে লাগবে, আর ডালের সাথেও খেতে পারবেন, যার যেভাবে ইচ্ছা। আর হাতে করে নিয়ে যদি পুরোটা বয়ম সাবার করে দেন তাহলে তার কথাই নেই। যাই হোক, খুব সহজ একটা আচারের রেসিপি শেয়ার করলাম, আপনারা এইভাবে ট্রাই করবেন যারা ট্রাই করেননি এভাবে। রসুনটা আস্ত দেওয়ার কারণে দারুণ একটা টেস্ট হয়, রসুনটার ভেতরটা টক মিষ্টি একটা স্বাদ হয়, দারুণ খেতে লাগে। এই আচারটা খিচুড়ির সাথে একদম পারফেক্টলি ডান। আমার আচারটা হয়ে গেছে। চ্যানেল থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার, বেল আইকনটা প্রেস করে সাথেই থাকবেন। যারা পেজ থেকে দেখবেন, ইনস্টাগ্রাম থেকে দেখবেন, তারা পেজটা ফলো করে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম একটা মজার রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা কে কীভাবে রসুনের আচারটা করেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। এভাবে একটা চটপটা আচার বানিয়ে এক থাল খিচুড়ি নিয়ে বসে যাবেন, কখন শেষ হয়ে যাবে টেরই পাবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। হ্যাঁ, সার্ভ করার পরে উপর থেকে আরেকটু মশলা ছড়িয়ে দেবেন, যত গুড় ততই মিষ্টি। খেতে দেখতে দুটোই ভীষণ মজার হয়েছিল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকবেন।